চাঁদপুর নামের ছোট্ট একটা গ্রাম। চারদিকে ধান ক্ষেত, তালগাছ আর পাখির ডাক। ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়, শীত ঠিক তখনই তার রাজত্ব শুরু করেছে। চারদিক কুয়াশায় ঢাকা, যেন কেউ তুলোর আস্তরণ বিছিয়ে দিয়েছে আকাশ থেকে মাটির ওপর। ভোর রাতে মোরগের ডাক ভেসে আসে দূর থেকে। গ্রামের প্রতিটি ঘরে তখনও চুলা জ্বালেনি, কিন্তু হালকা ধোঁয়া উঠছে কারো কারো রান্নাঘর থেকে। হঠাৎই সূর্যের এক ফালি আলো কুয়াশার ভেতর দিয়ে দেখা দেয়, কিন্তু পুরো গ্রাম তখনও আধো আলো আধো অন্ধকারে ঢাকা। দাদু, নাম তার করিম আলী, প্রতিদিনের মতো আজও ভোরে উঠেছেন। গায়ে মোটা চাদর, মাথায় টুপি, হাতে ধোঁয়া ওঠা চায়ের কাপ। উঠোনে বসে তিনি খবরের কাগজ পড়ছেন, মাঝে মাঝে চায়ের কাপে ফু দিচ্ছেন, আর পাশে বসা ছোট্ট বিড়ালটা গরম নিতে এসে গোল হয়ে ঘুমোচ্ছে। ওদিকে দাদিমা চুলার পাশে বসে রুটি বানাচ্ছেন। চুলায় কাঠের আগুনের টুকটুক শব্দ হচ্ছে, আর ঘরে ভেসে আসছে গরম রুটি আর ভাজা আলুর মিষ্টি গন্ধ। ঠান্ডা বাতাসে সেই গন্ধ যেন আরো মজাদার হয়ে উঠছে। এদিকে ঘরের ভেতর দুই নাতি নাতনি রিনা আর রবি ঘুম থেকে উঠছে ধীরে ধীরে। রবি চোখ কচলে বলল, দিদি, আজ বরফ পড়বে। রিনা হেসে বলে, আমাদের চাঁদপুরে বরফ পড়ে না রে ভাই, শুধু কুয়াশা পড়ে। দুজনেই উলের টুপি আর গরম সোয়েটার পরে স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে গেল। রাস্তার ধারে ঘাসের ওপরে শিশির জমে আছে, হাঁটলেই পায়ের নিচে ঠান্ডা ঠান্ডা জল বেরিয়ে আসে। মাঠের দিকে দেখা যায় কৃষকরা ইতিমধ্যেই কাজে নেমে পড়েছে। কেউ লাঙল দিচ্ছে, কেউ গরুকে খাবার দিচ্ছে, কেউ আবার আগুন জ্বেলে বসে গরম নিচ্ছে। পুকুর ঘাটে মহিলারা কাপড় ধুচ্ছে, কেউ কেউ গল্প করছে, হাসছে। পুকুরের জল থেকে ভোরের কুয়াশা উঠছে ধোঁয়ার মতো। রাস্তার মোড়ে চায়ের দোকানেও বেশ ভিড়, লোকজন গরম চা খাচ্ছে, কেউ জিলেপি, কেউ নরম রুটি। দোকানদার হাসতে হাসতে বলছে, আরো চা লাগবে নাকি মশাই? সবাই হাসছে, কেউ হাত ঘষে গরম নিচ্ছে, কেউ আবার আগুনের পাশে বসে গল্প করছে। এইভাবে কেটে যায় চাঁদপুর গ্রামের এক শীতের সকাল। চারদিকে ঠান্ডা বাতাস, কুয়াশার চাদর, চুলার ধোঁয়া, চায়ের গন্ধ আর মানুষের উষ্ণ হাসিতে ভরা এক শান্ত সুন্দর। শীতকাল চলছে, গ্রাম জুড়ে কুয়াশা ঘন ধোঁয়ার মতো বাতাসে ঝুলে আছে। সূর্যও যেন লজ্জায় মুখ লুকিয়েছে। এমন সময়ে ফারুকের মা সকালে ডেকে উঠালো, ফারুক, ওঠ রে বাবা, নামাজের আগে গোসল করে নে। ফারুক তখন লেপের নিচে গুটি সুটি মেরে আছে। গরম লেপের ভেতরটা যেন এক স্বর্গ। সে ঘুম ঘুম চোখে বলল, মা, আজ না গোসল করি? শীতটা দেখো না, পানি তো বরফের মতো ঠান্ডা। মা বললেন, না বাবা, আজ জুম্মার দিন, গোসল না করলে চলবে না। ফারুক তখন চতুরের মতো মাথা খাটালো, বলল, মা, আমি তো কাল বৃষ্টিতে ভিজেছিলাম, ওটাই তো গোসল ধরা যেতে পারে। মা হেসে বললেন, তুই বৃষ্টিতে ভিজেছিলি কাঁদায় গড়িয়ে, ওটা গোসল না, ওটা তো খেলার নাম। ফারুক আবার নতুন বাহানা বানালো, বলল, মা, আমি এখনই গোসল করলে ঠান্ডা লেগে জ্বর হবে, তখন স্কুল যেতে পারবো না। মা রেগে গেলেন না, শুধু হাসলেন আর বললেন, তুই যদি জ্বর ধরিস, আমি গরম পানি দিই গোসলের জন্য। ফারুক তখন গম্ভীর মুখে বলল, না মা, গরম পানিতে ব্যাকটেরিয়া মরে, কিন্তু আমার শরীরের ভালো ব্যাকটেরিয়াও মারা যাবে। এবার মা একটু অবাক হয়ে বললেন, ওরে বিজ্ঞানী, তুই এসব কোথা থেকে শিখিস? ফারুক গম্ভীর মুখে বলল, স্কুলে না মা, ইউটিউবে। অবশেষে মা কিছু না বলে হাঁড়িতে পানি গরম করতে লাগলেন, কিন্তু ফারুক তখনও লেপের নিচে। মা এসে দেখলেন ছেলেটা লেপে ঢাকা, শুধু মুখটা দেখা যাচ্ছে। মা মৃদু গলায় বললেন, ফারুক, গোসল না করলে আজ সকালের নাস্তায় হালুয়া পাবে না। এই শুনে ফারুক লাফিয়ে উঠল, মা, আমি তো বলেছিলাম আমি এখনই গোসল করব, তুমি একটু পানি ঢালো না।
মা হেসে বললেন, বাহ, হালুয়ার গরমেই তো বরফ গলল। সেই দিন থেকে পারুকে শীতের সকালে গোসল না করার বাহানা আর টিকল না, কারণ মা জানতেন হালুয়া হলেই বরফ ঠান্ডা ফারুক গরম হয়ে যায়। শিক্ষা: অজুহাত যতই দাও, দায়িত্ব থেকে পালানো যায় না। ঠান্ডা হোক বা গরম, পরিচ্ছন্ন থাকা আর নামাজের প্রস্তুতি দুটোই জরুরি। এই চ্যানেলের কার্টুন ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন। তাহলে আমাদের নতুন ভিডিও আপলোড হলেই আপনি সবার আগে দেখতে পাবেন।